সংসার জীবন মানেই সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতন একই গতিতে দৌড়নো। আগে ওই যে মাকে দেখতাম রোজ সকালে উঠে চা ব্রেকফাস্ট বানিয়ে মুখের ধারে দিয়ে দিত, নিত্য নতুন রান্না করতো। তখন আমি মাকে বলতাম, মা তুমি সবসময় রান্না করে কি করো? মা তখন আমায় বলতো, তোর যখন সংসার হবে তখন বুঝতে পারবি। তারপরে আবার মাকে জিজ্ঞেস করতাম, এত রকম রান্না কেন করো? ওই যে মা বলতো, নিজের যখন সন্তান হবে তখন বুঝবি। সত্যি আজ মায়ের বলা কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যায়, বুঝতে পারি সংসার জীবন কী জিনিস, কতটা মায়ার কতটা মোহের। আর সন্তান তো আরও মায়ার জিনিস, যাকে দেখলে সব কষ্ট ভুলে যায়, সব দুঃখ ভুলে যায়। শত কষ্ট হলেও কাজ করতে তবুও যেন হাসি মুখে সব করে নিই। যাই হোক, এখানে রান্না করছি, রান্না বান্না কমপ্লিট করে স্নান করে তাড়াতাড়ি লাঞ্চ করতে হবে, কেননা একটু কাজ রয়েছে। অনেক ধরনের কাজ থাকে যেগুলো ভিডিওতে দেখানো যায় না। তো এখানে আজকে পটল চিংড়ি বানাচ্ছি, নিরামিষ মুগ ডাল, আর ভাবছি বানাবো কচু ভাতে। এই তো, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখো ডাল হয়ে গেছে বানানো, পটল আলু চিংড়ি বিয়েবাড়ি স্টাইলে বানিয়েছি, সাথে কচু ভাতে। এদিকে শ্বশুর আব্বু এসেছে, শাশুড়ি আম্মু বানিয়ে পাঠিয়েছে আমাদের জন্য মাংস কষা আর পরোটা। অ্যাকচুয়ালি আমি পরোটা খেতে চেয়েছিলাম অনেক দিন আগে, আম্মু শরীরটা অসুস্থ ছিল, সুস্থ হতে না হতেই পাঠিয়ে দিয়েছে। সাথে লেবু, ডাল আরও অনেক কিছু পাঠিয়েছে। তো আর পোতাকে দেখে দাদা তো ভীষণ খুশি। চলো একবার দাদা পোতা কি করছে একটু গিয়ে এক ঝলক দেখে আসি। কোথায় আছে কে জানে, এই রুমে না ওই রুমে? আচ্ছা, ওই রুমে বসে রয়েছে। তোমাদের দাদাভাই বলছে ওইদিকে আছে, যাও গিয়ে দেখি। বেশ একদম জমেছে। আর বাবু একটু শরীরটা খারাপ ছিল, এখন একটু সুস্থ হয়েছে, তো তাতেই ওর আনন্দে একদম উৎসাহিত, ঘুমোতেই চাইছে না দাদাকে দেখে। যাই হোক, আমিও আম্মুর জন্য এখানে পটল চিংড়ি আর মুগ ডাল গুছিয়ে রেডি করে দিয়েছি, আব্বু নিয়ে চলে যাবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যেবেলায় একটু বেরিয়েছি বাবুকে নিয়ে রাস্তায়। বাবুকে এদিক ওদিক পরিচয় করায় সব কিছুর সাথে, ও সব কিছু জেনে রাখুক এখন থেকে। আর এরপরে রাতের ডিনার আম্মুর বানানো নরম নরম পরোটা সাথে মাংস কষা। আর তার সাথে সাথে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করুন।